একই সুতে একবারে একটা চোখের পলক মারব যে আমার কাছে এলো না এলো। সুবহানাল্লাহ। কারণ মাইলককে আল্লাহ চিম্মুক লহা করেছে নাকি? সুবহানাল্লাহ। এমনি কথাতে কথাতে বলে না, বাহিরে বাহিরে বড় বাবু আর মায়ার কাছে সবাই কাবু, নাকি? দুনিয়ার মানুষকে কেউ বুঝাতে পারবে না, এক মৌলবি আর এক মৌলবিকে বুঝাতে পারবে না, এক মোড়ল আর এক মোড়লকে বুঝাতে পারবে না, এক উকিল আর এক উকিলকে বুঝাতে পারবে না। কিন্তু ওই উকিলকে, মৌলবিকে, মোড়লকে বুঝাতে গেলে আর স্ত্রী ওর জন্য কাফি। এটা হাদিসের কথা বলে যুবক ভাইরাকে। কত ভাইকে দেখবেন পেশাব করতে যায় এখনো পানি লাই নেয়, মেলাই ভাই আছে পেশাব করতে যায় পানি লাই নেয়। ভাই রসুল বলেছেন পানি না পাও তো ঢেল লিয়ে যাও, ইট লিয়ে যাও, তুমি পেশাবটা এমনি করিও না খো। কিন্তু কত ভাই দেখবেন পেশাব করলে লল ঝুঁকিয়ে চলে এলো, বাস পারতে থেকে গেল না। রসুল বলেছেন আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী তাকে যখন মাটি দিতে গেলেন, কবর দিতে গেলেন, যেমনই মাটি বরাবর করে দেওয়া হলো, দয়ার নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জোর জোর করে নবী পড়িতে লাগলেন। যেমনই মাটি দেওয়া হলো নবীজি জোর জোর করে আল্লাহু আকবার পড়িতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন ফাকাব্বার না, আমরাও জোর জোর করে পড়তে লাগলাম নবীর দেখা দেখি। মাটি টাটি দেওয়া হয়ে গেল, তখন একজন সাহাবী বলছেন হুজুর ব্যাপারটা কি? আজ আপনি একটা আমল করলেন যেটা জীবনে কোনোদিন করেননি। বলছেন কি রে বাবা? বলছে মাটি দেওয়ার পর আপনি আল্লাহু আকবার জোর জোর করে এখানে পড়লেন। রাসূল বলছেন সাহাবী রে, এই জন্য আমি আল্লাহু আকবার পড়লাম রে বাবা। যখন লোকটাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পর তাকে কবরে এমন জোর করে চাপ দিয়েছে, কবরে এমন করে চেপেছে, এদিকের পাশলি এদিকে গেছে, এদিকের পাশলি এদিকে গেছে। তখন আমি আল্লাহু আকবার পড়লাম। যখন পড়িতে লাগলাম তখন তার আযাবটা বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন হুজুর এই লোকটাকে কেন এরকম আযাব দেওয়া হইল, এই লোকটাকে কেন এরকম শাস্তি দেওয়া হলো? দয়ার রাসূল বললেন সাহাবীরে, এই লোকটা এমন নেককার, এই লোকটা এমন দিনদার, এই লোকটা এমন পরেজগার, আজকে তার জানাজাতে ৭৭,০০০ ফেরেশতারা জানাজাতে শরীক হয়েছেন। শুধু তা নয় রে, লোকটা যখন মরল আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কিন্তু এত বড় শাস্তি কেন দেওয়া হলো? একটাই মাত্র গুনাহ, গুনাহটা হলো খুব ছোট, গুনাহটা হলো খুব বড়, কিন্তু বাঁচাটা হলো খুব আসান, চাইলে বাঁচতে পারতো। কেমন গুনাহটা? বলছেন নবী গো, গুনাহটা কেমন গো নবীজি? বলছে যখন পেশাব করতে বসত, পেশাব করার সময়তে পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে বাঁচত না খুব। এবার আপনি বলেন ভাই মুসলমান, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি এত বড় শাস্তি হয়, তাহলে আপনি যে পেশাব করে এলেন, পানি টানি কিচ্ছু নিলেন না, আপনার লুঙ্গিতে থাকলো, পায়জামাতে থাকলো, তাহলে হালাতটা কি হইতে পারে? একটু বাঁচতে পারলেন না আপনি, একটু বাঁচতে পারলেন না খো ভাই মুসলমান। তাহলে মিঠা কম করে, আচ্ছা আর 2 মিনিট। তো ভাইরা আমার, এই যে আমাদের আমলটাকে ঠিক করতে হবে ভাই, আমল ঠিক না করলে কিচ্ছু নাই ভাই। আজকে আমি আপনি বসে আছি, মরে যাব, কেউ শুতে যাবে ভাই? কেউ শুতে যাবে না, কেউ যাবে না শুতে, কোনো ছেলে পেলে কেউ যাবে না। আমি আপনি মরে যাব, যতই সাই সম্পত্তি করে যাই, যখনই মরবো দেখবেন কত বাড়িতে দেখা গেছে বাপ মরে গেছে, আলমারির চাবি বাক্সর চাবিলে ছেলে পেলে ঝগড়া করেছে। ও কয়েছে আমি কাঁথা লিব, ও কয়েছে আমি লাখের লিব, ও বলছে আমি কানের লিব, ও কয়েছে শুন এই বাপের বল যে বান্ধা আছে, আমি বাপের ছোট বেটা, আমি বল দুটা নিয়ে নেবো। বড় বেটা কয়েছে এই আমি কি খাটিনি, তুই একটা লে আমাকে একটা দে। দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল ভাই, দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমরা ভাগযোগ করছি জমিন জায়গা, শরীয়ত জানি না, শরীয়ত বুঝি না। রাসূল বলেছেন রে আমার উম্মত, একটা লোক যখন মরবে, মরার পরে পরে তোমরা দাওলাত ভাগ করিও না, সম্পত্তি ভাগ করিও না। বলবেন হাজি মৌলানা কখন ভাগ করব? রাসূল বলেছেন যখন লোকটা মরে যাবে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, কতটি মাল, কাফন কেনার সমান তার কাছে টাকা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে পয়সা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে জমিন আছে কিনা। প্রথমে কাফনের কাপড় কেন, প্রথম কি কিনতে হবে? কাফনের কাপড়। যে মরলো তার টাকা দিয়ে কাফনের কাপড় কিনতে হবে। এবার দেখলেন যে কাফনের কাপড় কিনে টাকা বাঁচছে, জমিন জায়গা মাল গরু বাঁচছে,
রসুল বলছেন 2 নম্বরে তার কর্জা দেখো, মাথাতে যদি কর্জা লিয়ে থাকে, 10,000 লিয়ে থাকে, 20,000 লিয়ে থাকে, 10 টাকায় লিয়ে থাকে, কর্জা দেখো। জীবনে তার যদি করজ থাকে, যে মাল বেচা আছে ওই মাল থেকে তার করজটাকে তুমি শোধ করে দাও। 2টা হয়ে গেল। এবার বলবেন মৌলানা করজ শোধ করার পরও কিন্তু এখনো মাল আছে। রসুল বলেছেন 3 নম্বরে দেখো ওয়াসিয়াত করে গেছে কিনা। ওয়াসিয়াত যদি করে থাকি ওই ওয়াসিয়াতটাকে তোমরা পুরা করে দাও। কেমন ওসিয়াত? কত লোক কহে না, বেটারে মরে যাচ্ছি, 5,000 টাকা ওই লোকটাকে দিয়ে দিও, বা 2,000 টাকা ওই পোতাকে দিয়ে দিও, বা 3,000 টাকা অমুক লোককে দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, মাদ্রাসাতে দিয়ে দিও। এরকম ওসিয়াত যদি করে দেয় তো রসুল বলছেন ওকে প্রথমে পুরা করো। 3 নম্বর হয়ে গেল। তারপরে দেখছেন ওসিয়াত পুরা করো পরও টাকা পয়সা মাল দৌলত বাঁচছে। এবার রসুল 4 নম্বরে বলছেন তখন 4 নম্বরে যে মাল তোমার বাবার বাঁচলো ওই মাল কোটা তোমরা ভাই বোন মিলে তখন তোমরা ভাগ করে নাও। তখন তোমরা ভাগ করতে যাও, আগে তোমরা লড়ালড়ি করিয়া নাখো। তো ভাই রে, আমার মায়েরাকে বলবো, মা গে খালা গে বোন রে, আল্লাহ রসুল বলেছেন গে মা যদি জীবনে বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারেন গে মা, রসুল বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খোলা হবে, যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। তার মধ্যে 1 নম্বর আমি বললাম আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন। নমাজটা কত বড় ইবাদত জানেন? একটা হাদিস বলি আপনাদের সামনে, মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রসুলের জামানাতে একটা সাহাবী দোকানদারি করতেন, যেমন আমরা দোকানদারি করি, দোকানদারি করতেন। এবার একটা মহিলা দোকানে সয়দা কিনতে গেছে, খাজুর বা কিছু কিনতে গেছে। তো যেমনই কিনতে গেছে তো সেই সাহাবী ধরে সে বেটি ছেলেটাকে চুমা খেয়ে নিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মিশকাতে দেখবেন কিতাবুস সালাতের প্রথম হাদিস, চুমা খেয়ে নিয়েছে। এবার আমার আপনার মতন তো লয় যে গুনাহ করে দোনো ডাইন বাই দেখছি, কেউ তো দেখতে পেলে না, না দেখতে পেলে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সেই সাহাবী ছিলেন, চুমা খাওয়া হয়ে গেল 9টা 10টা 11টা 12টার টাইম। ওরে আল্লাহ, সাহাবী এর ভেতরে বেচেনি শুরু হয়ে গেল। আল্লাহ করলাম তো করলাম কি, একটা পর বেটি ছেলেকে আমি চুমা খেয়ে নিলাম, একটা পর বেটি ছেলের গায়ে আমি হাত দিয়ে দিলাম, পর বেটি ছেলেকে আমি ধরে চুমা খেয়ে নিলাম। আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। না না কি করব, কেউ দেখতে যদি না পায় আমার আল্লাহ দেখছেন। সেই সাহাবী দৌড়াতে 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 নবীর দরবারে চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে রসুলের দরবারে চলে গেলেন। নবীজি ভুল হয়ে গেছে। কি হয়েছে ভুল? বলছে নবী গো, আমি একটা ওয়াপার বেটি ছেলেকে ধরে চুমা খেয়েছি গো নবীজি, এটা আমার ভুল হয়েছে, গুনাহ হয়েছে। এরই মধ্যে আজান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোহর আজান হয়ে গেল। এবার জোহর আজানের পর নামাজ শুরু হলো, নামাজ পড়লেন। নামাজের পর তখন সেই সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, আমার কোন রাস্তাটা আপনি বের করে দেন, আমাকে কি করতে হবে? রজম যদি করতে হয় আপনি আমাকে রজম করে দেন, পাথর দিয়ে মেরে 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 আপনি আমাকে রজম করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে। এবার নবী তখন তাকে বলছেন, হে আমার সাহাবী, তুমি কি আমাদের সাথে নামাজ কি পড়লে না? তুমি দিয়ে আমাদের সাথে নামাজ পড়োনি? সেই সাহাবী বলছেন, জি নবীজি নামাজ তো পড়লাম। দয়ার নবী বললেন, সাহাবী রে, নামাজ যখন পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে দিলেন কি, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের দু কিনারে নামাজ আদায় করো, মানে 5 ওয়াক্তের নামাজ পড়ো। কেন না নামাজ একটা এমন ইবাদত, নামাজ একটা এমন ইবাদত, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, তুমি নামাজ পড়ে নেকি করবে, আর নেকি যখন করবে তোমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আজাগর সাপ যেমন ছোট ছোট সাপকে ধরে খেলায়, এরকম তোমার নেকির কারণে ছোট ছোট গুনাহগালা শেষ হয়ে যাবে। যাও খেপা, তুমি নামাজ পড়লে আল্লাহ তোমার এটা গুনাহ মাফ করে দিবে, যাও। দেখলেন নামাজ কত বড় ইবাদত, নামাজের কারণে কি হয়ে গেল? মুসিবত আল্লাহ দূর করে দিলেন, এত বড় গুনাহ মাফ হয়ে গেল। আর একটা আপনাকে বলি হাদিসের কথা, আল্লাহর নবী জামাতে বুখারী শরীফের হাদিস, জুরাইজ বলে একটা আবেদ ছিলেন, নেককার মানুষ। জুরাইজ বলে এক আবেদ ছিলেন, নেককার মানুষ। ও গ্রামে ইবাদত করতো না, জঙ্গলে যে ইবাদত করতো। গ্রামে থাকবো না, আমি জঙ্গলে ইবাদত করব। জঙ্গলে চলে যেতেন।
জঙ্গলে ইবাদত করতেন। আস্তে আস্তে ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় ভালোবাসা বান্দা হইল যে কোনো মানুষকে যদি রোগ হইতো ওর কাছে যে ঝাড়ফুঁক করতো তো ভালো হইতো, এরকম আল্লাহর পিয়ারা হইতে লাগলো। কিন্তু আপনারা বলেন তো একটা মানুষকে সবারই লেগে পিয়ারা হইতে পারবে? পিয়ারা হইতে পারবে না। 100টা মানুষের মধ্যে হয়তো 50টা মানুষ আমাকে ভালোবাসে, 50টা আপনাকে ভালোবাসে। আল্লাহর নবী সবারই লেগে ভালো হইতে পারেনি, তা আমি আপনি কি? আল্লাহ রসুল যদি সবারই লেগে ভালো হইতে পারতো তো ওর চা ছাইমান আনতো না নাকি? হ্যাঁ, তো ইবাদত জঙ্গলে করছেন। এবার কিছু লোক তখন বলছেন যে শালা জুরাইজ ঝাড়ফুঁক করছে, ভালো হচ্ছে, সব নাম তো খুব কমিয়ে নিলে, থাম একে বদলাম করব। কেমন বদলাম করব? তো একটা বেটি ছেলেকে ডাকা হলো, বুখারী শরীফের হাদিস। একটা বেটি ছেলে, সুন্দর খুব বেটি ছেলে, তাকে ডাকা হলো। তখন বলছে যে এই তোকে একটা কাজ করতে হবে। লোকেরা মিলে বলছে তোকে একটা কাজ করতে হবে, আর তুই যা চাহাবি তাই তোকে দেবো। বলছে কি কাজ? বলছে ওই জঙ্গলের ভিতরে যে জুরাইজ নামে একটা লোক আছে, আবেদ, ইবাদত বান্দেগি করে, ওয়াকে যে কোনো হালাতে হোক নিজের জালে তোকে ফাঁসাতে হবে, এটাই কাজ, আর কিচ্ছু করতে হবে না। তখন মেয়ে লোকটা বলছে যে এটা তো আমার বাঁয়া হাতের খেল। আল্লাহকে যত রূপ দিয়েছে না, এক খিসুতে একবারে একটা চোখের পলক মারবো যে আমার কাছে এলো না এলো। সুবহানাল্লাহ। কারণ মাইলককে আল্লাহ চিম্মুক লাহা করেছে নাকি? সুবহানাল্লাহ। এমনি কথাতে কথাতে বলে না, বাহিরে বাহিরে বড় বাবু আর মায়ার কাছে সবাই কাবু, নাকি? দুনিয়ার মানুষকে কেউ বুঝাতে পারবে না, এক মৌলবি আর এক মৌলবিকে বুঝাতে পারবে না, এক মোড়ল আর এক মোড়লকে বুঝাতে পারবে না, এক উকিল আর এক উকিলকে বুঝাতে পারবে না। কিন্তু ওই উকিলকে, মৌলবিকে, মোড়লকে বুঝাতে গেলে আর স্ত্রী ওর জন্য কাফি। এটা হাদিসের কথা, রসুল বলেছেন। তো বলছেন যে মায়া লোকটা যে আমি পেরে নেব। বলছে ঠিক আছে, তো কি করতে হবে? বলছে আমাকে তোকে দুটা সামান দিতে হবে। মহিলাটা বলছেন কি? বলছে এখানটা তালোয়ার দাও, আর একটা 2-2.5 বছরকার ছেলে দাও আমাকে। বলছে কি করবে? বলছে কি করবো, আমার কথা, এটা ছেড়ে দাও, তোমরা দাও। এখানটা তালোয়ার আর একটা ছেলে দিয়ে দিল ওকে। এবার ওই দুটা জিনিস নিয়ে চলে গেল।